কাজ করে করে খেতেন। তার নাম ছিল ইবনে হাজার আল ওয়ারওয়াক। ওই হাম্বলি মাযহাবের যে লোকটা ছিল তার নাম ছিল ইবনে হামেদ আল ওয়ারওয়াক রহমাতুল্লাহ আলাইহি। তিনি নিজ হাতে কাজ করে করে খেতেন, তিনি পরিশ্রম করতেন, বিনিময়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতেন। তিনি করতেন কি, অনুলিপি মানুষদেরকে কাগজপত্র লিখে দিতেন, মানুষদেরকে বিভিন্ন কিছু লিখে লিখে তিনি এই জীবনটাকে চালাইতেন। সেই টাকা দিয়ে তিনি হজ করার জন্য চলে গেলেন যে আমি হজ করতে যাব। একবার হজ সফরে তার বেশি পানির পিপাসা লেগেছে, এই টাকা দিয়ে তিনি হজ করার জন্য গেলেন, কিন্তু ইয়ার পরেও তিনি তার পিপাসা লেগেছে। তখন তিনি বললেন, এই পানি কোত্থেকে আমি খাবো, এটার কোনো সুযোগ নাই। সেখানে পানিও ছিল না, প্রাণ যাওয়ার মতো হচ্ছে। তো একজন লোক কষ্ট করলো, হামেদ আল ওয়ারওয়াক, এটা তোমার শেষ নিঃশ্বাস, তুমি এই পানিগুলো খাও না। তখন তিনি বললেন যে এই পানিগুলি কোত্থেকে এনেছে আমাকে বলতে হবে, কারণ আমি আজীবন পর্যন্ত পরিশ্রম করে করে আমার জীবনটাকে আমি চালিয়েছি। হক কিনা, হালাল কিনা, নাজায়েজ কিনা, প্রত্যেকটি জিনিসকে আমি জাস্টিফাই করে করে আমার জীবনকে চালিয়েছি। এই শেষ মুহূর্তে আমার জান যেতে পারে, কিন্তু আমি না হোক কোনো জিনিস খেয়ে আমার জিন্দাকে বাঁচাতে চাই না। আল্লাহু আকবার। এখন আমরা তো বলি যে মৃত্যু বাঁচার জন্য হয়তো হারাম খেলেও জায়েজ আছে। তারা বললেন যে আমি যে হালালের উপরে ছিলাম, আজীবন ছিলাম, যদি আমার মৃত্যুটা চলে যায় আমি জান্নাতে আল্লাহর দরবারে হাউজে কাউসারে পানি পান করবো, কিন্তু দুনিয়ার কোনো পানি পান করতে আমি চাই না, না জায়েজ। এখন আমরা কোন জায়গায় আছি দেখি, নিজেদেরকে একটু বিবেচনা করি, আমি আমার জায়গায় কতটুকু আছি। প্রত্যেকের বিভাগের আদালত, আমার একটি আদালত আছে। নিজের বিচার যখন নিজে করবেন, পৃথিবীর কাউকে লাগবে না। কথা বুঝতেছেন? নিজের বিভাগের কাছে যখন আপনি